নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল পাল। আমি একজন কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এবং ডাইরেক্টর অফ লিবার্টন অর্থোপেডিক সেন্টার। আজকে আমি একটা প্রশ্নের আপনাদের উত্তর দেব, যেটা প্রায়শই আমাকে পেশেন্ট জিজ্ঞেস করে। সেটা হলো, ডাক্তারবাবু, নি রিপ্লেসমেন্ট সার্জারির পর হাঁটু ভাঁজ করে মেঝেতে কি বসা যাবে? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি জানাই যে নি রিপ্লেসমেন্টে সাধারণত আমরা কি করি। নি রিপ্লেসমেন্টে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে হাঁটুর ক্ষয়ে যাওয়া অংশ বা জয়েন্ট সারফেস সেটাকে চেঞ্জ করা হয়। সাধারণতভাবে একটা মেটাল উপরের দিকে এরকম একটা ফিমোরাল কম্পোনেন্ট বসানো হয়, নিচের দিকে একটা টিবিয়াল কম্পোনেন্ট বা নিচের বোনটাতে একটা টিবিয়াল কম্পোনেন্ট বসানো হয় এবং দুটোর মাঝখানে একটা প্লাস্টিকের মতো জিনিস বসানো হয়। ফলে একটা নতুন জয়েন্ট ক্রিয়েট হয়, সেই জয়েন্টের উপর দিয়ে আমরা হাঁটাচলা করতে পারি। সাধারণ জয়েন্ট রিপ্লেসমেন্ট যখন করা হয় তখন হাঁটু 0 ডিগ্রি মানে পুরোপুরি সোজা থেকে 110 থেকে 120 ডিগ্রি অবধি ভাঁজ হতে পারে। এই 120 টু 100 ডিগ্রি অবধি ভাঁজ হওয়াতে 90% কাজ আমাদের চলে যায়। সেই জন্য এই ধরনের ইমপ্ল্যান্ট তৈরি করা হয়েছে, যেটা এই ভাঁজটুকু করতে পারে। এবার আসল প্রশ্নের দিকে আসি, যে নি রিপ্লেসমেন্ট সার্জারির পর হাঁটু ভাঁজ করে মেঝেতে বসা সম্ভব কিনা। হাঁটুর ভাঁজ সাধারণত 4টে জিনিসের উপর নির্ভর করে। নাম্বার 1, প্রি অপারেটিভ, মানে অপারেশনের আগে আপনার হাঁটুর অবস্থা কিরকম। যদি হাঁটু অপারেশনের আগে প্রচন্ড পরিমাণে ড্যামেজ থাকে, বহুদিন ধরে আপনি ভুগছেন অথচ সার্জারি করাননি, এখন সার্জারি করাবার কথা চিন্তা ভাবনা করছেন, অলরেডি অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে হাঁটু পুরোপুরি ভাঁজ হওয়া সম্ভব নয়। দ্বিতীয় যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে আপনার শারীরিক গঠন। পেশেন্ট যদি খুব বেশি ওবিজ হয় তখন হাঁটু পুরোপুরি ভাঁজ হওয়া মানে 120 ডিগ্রিরও ওপর বেশি ভাঁজ হওয়া সম্ভব হয়ে ওঠে না। নাম্বার 3, অপারেশনের সময় আমরা কি ধরনের প্রসেসিস লাগাচ্ছি এবং কিভাবে অপারেশনটা করা হয়েছে। অনেক ক্ষেত্রে আপনার যিনি অর্থোপেডিক সার্জন অপারেশনের সময় হাঁটুকে ভাঁজ করার জন্য এক্সট্রা কিছু প্রসিডিওর করেন এবং হাই ফ্লেক্স নি এক ধরনের প্রসেসিস যেটাকে লাগানো হয় যাতে হাঁটুটা আরো বেশি ভাঁজ হতে পারে। আবার সবার ক্ষেত্রে এই প্রসেস লাগানো হয় না, যার ক্ষেত্রে করা সম্ভব তার ক্ষেত্রেই লাগানো হয়। সেক্ষেত্রে আপনি 120 ডিগ্রির ওপর ভাঁজ করতে পারেন এবং মেঝেতে বসতে পারেন। এবং ফুল অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে ফিজিওথেরাপি। অপারেশনের পর আপনি কিরকম কি ফিজিওথেরাপি করেছেন তার উপর হাঁটুর ভাঁজ করা নির্ভর করে। ফিজিওথেরাপি যদি আপনি মন দিয়ে করেন, ডাক্তারবাবু যেরকমভাবে বলে দিয়েছেন, যে স্টেজ বাই স্টেজ বলেছেন সেই জন্যই করতে থাকেন, তাহলে আপনার হাঁটুর ভাঁজ ফিজিওথেরাপি ঠিক করে না করলে যতটা সম্ভব তার থেকে অনেক বেশি হবে। এবারে পা পুরোপুরি ভাঁজ করে মেঝেতে বসার কোনো ঝুঁকি আছে কি? অবশ্যই আছে। প্রথমত, এই পা ভাঁজ করে বারবার যদি আমরা করতে থাকি তাহলে এই যে ইমপ্ল্যান্ট, যে প্রস্থেসিস ভেতরে লাগানো হয়েছে, তার স্থায়িত্ব, তার লঞ্জিভিটি কমে যেতে পারে। দ্বিতীয়ত, সেটি লুজ হয়ে যেতে পারে। তৃতীয়ত, এরকম বসা ওঠা করতে গিয়ে হঠাৎ করে কোনো রকম চোট বা আঘাত লাগতে পারে। ফলে হঠাৎ করে একদিন আপনি পা ভাঁজ করে মেঝেতে বসার চেষ্টা করবেন না। আপনি আগে ফিজিওথেরাপি করে দেখে নেবেন আপনার রেঞ্জ অফ মুভমেন্ট কত দূর হয়েছে। সেটা যদি ফুল রেঞ্জ অফ মুভমেন্ট হয়ে থাকে তারপরেই আপনি মেঝেতে বসার চিন্তা করবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন, যে অকারণে মেঝেতে বসার চেষ্টা করবেন না, যে মেঝেতে বসার জন্য আপনি এই অপারেশনটা করাননি। অপারেশনটা করা হয় সাধারণতভাবে এই হাঁটুতে আপনি যাতে চলাফেরা করতে পারেন, হাঁটুর যাতে ব্যথা যন্ত্রণা চলে যায়, হাঁটুটা যাতে বাঁকাচড়া থেকে আবার সোজা হয়ে যায়, সেই জন্য মুভমেন্টের জন্য আমরা এই অপারেশনটা করেছি। সেই মুভমেন্টটা হাঁটাচলা করার জন্য সাধারণতভাবে 100-র ওপরে যদি আপনার মুভমেন্ট চলে আসে, আপনার দৈনন্দিন জীবনে কোনো রকম ব্যাঘাত ঘটার কথা নয়, এক্সেপ্ট মেঝেতে বসা।
মেঝেতে বসার জন্য এগেন স্পেশাল সার্জারির প্রয়োজন পড়ে, সেই সার্জারি করিয়ে সেই ধরনের প্রস্থেসিস লাগান, তাহলে তাদের লঞ্জিভিটিও বেটার থাকে, তখন আপনি মেঝেতে বসার কথা চিন্তা ভাবনা করতে পারেন। তাহলে ফাইনালি আমার পরামর্শ, হাইফ্লেক্স নি একটা স্পেশালাইজড ইমপ্লান্ট, যেটা সাধারণতভাবে ভারতীয়দেরকে করা হয়, কারণ আমাদের এই উপমহাদেশে বলতে পারেন মেঝেতে বসাটার একটা প্রয়োজনীয়তা আছে, সেই জন্য আমরা এই হাইফ্লেক্স নি করি। এর দুটো দিকই আছে। পজিটিভ দিক হলো হাইফ্লেক্স নি করলে মেঝেতে বসা সম্ভব হয়ে ওঠে। নেগেটিভ দিক হলো এটাকে যদি আপনি অকারণে অত্যধিক ব্যবহার করেন, এই ধরনের নি করার পরে মেঝেতে বসবার চেষ্টা করেন বারংবার, তাহলে রেজাল্ট দীর্ঘস্থায়ী না হয়ে অল্প দিনের জন্য হতে পারে। হাইফ্লেক্স নিয়ে আপনি করাতে পারেন, তার জন্য আপনি আপনার ডাক্তার বা আপনার যিনি অর্থোপেডিক সার্জন আছেন তার সঙ্গে কথা বলুন। তিনি আপনাকে ক্লিনিক্যালি দেখে বুঝতে পারবেন যে আপনার হাঁটুর এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সেই অনুযায়ী আপনার নি জয়েন্টের পুরোপুরি মুভমেন্ট দেওয়া সম্ভব কি সম্ভব নয়। যদি সম্ভব হয় তাহলে উনি হয়তো হাইফ্লেক্স নিয়ের কথা বলবেন। সেই হাইফ্লেক্স নিয়ে করা হলে পরবর্তী স্টেজে আপনি আগে ফিজিওথেরাপি করুন, ফিজিওথেরাপি করে হাঁটুর পুরোপুরি মুভমেন্ট গেইন করুন। গেইন করার পর আপনি মেঝেতে বসে আপনার যা কিছু কাজকর্ম করার করতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনীয় বলে মনে হয়, আপনি এটিকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।